রাজধানীতে বাড়ছে ছিনতাই, বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে প্রায় 200 ভরি স্বর্ণালংকার লুট। ফ্যাসিস্ট আওয়ামী দোসররা দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে, মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার। পদত্যাগের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়তে বিক্ষোভ। বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি নামকরণের দাবিতে ঢাকা যমুনা সেতু রেললাইন অবরোধ, আটকা পড়েছে ট্রেন। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদের সাথে আছি রীতা চৌধুরী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124, অনলাইনে সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21tv চ্যানেলে। ছিনতাই আতঙ্কে রাজধানীবাসী। রোববার রাতে বনশ্রীতে গুলি করে এক জুয়েলারি ব্যবসায়ীর 160 ভরি স্বর্ণালংকার ও টাকা নিয়ে যায় ছিনতাইকারীরা। একই রাতে মোহাম্মদপুরে ছিনতাইয়ের শিকার হন 3 নারী। আতঙ্কে ধানমন্ডির শঙ্করে সন্দেহভাজন কয়েকজন কিশোরকে দেখে মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয় সতর্ক থাকার। মাহতাব মিনহাজ জানাচ্ছেন বিস্তারিত। রোববার রাত 10:45 রাজধানীর বনশ্রী ডি ব্লকের 7 নম্বর রোডে হঠাৎ এভাবেই এক ব্যক্তিকে ঘিরে ধরেন 3টি মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা। গুলি করেও কুপিয়ে ছিনিয়ে নিয়ে যায় তার কাছে থাকা সবকিছু। আহত ওই ব্যক্তির নাম আনোয়ার হোসেন, পেশায় জুয়েলারি ব্যবসায়ী। স্বজনরা জানান, ছিনতাইয়ের উদ্দেশ্যেই এই হামলা। 20 মিনিট এখানে যুদ্ধ করছে, পারে এখানে দেখি যে শুয়ে আছে, বইটা রয়েছে। আমি ভিতর থেকে দেখতেছি গেড়ে তো তালা লাগানো। অচেনা লোক যদি বলে যে ভাই আমি বিপদে আছি, আমার কাছে 20,000 টাকা দেন, আপনি সাথে সাথে পাঠিয়ে দিব, উনি এত বেশি সহজ। পরে গুরুতর অবস্থায় তাকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনার পরপরই ঘটনাস্থলে হাজির হন সেনাবাহিনী, র্যাব, পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বনশ্রীর ঘটনার কিছুক্ষণ পরেই ছিনতাইয়ের ঘটনা ঘটে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল এলাকাতে। রাত 11টার কাছাকাছি সময়ে রিকশায় করে যাওয়ার সময় 3 নারীকে ঘিরে ধরেন ছিনতাইকারীরা। এদিকে চারিদিকের ঘটনায় মানুষ এতটাই আতঙ্কিত যে সন্দেহভাজন কয়েকজন কিশোরের উপস্থিতি দেখে ধানমন্ডির শঙ্কর এলাকার স্থানীয়রা মসজিদের মাইকে ঘোষণা দেন এলাকায় ডাকাত ঢুকেছে। পরে জানা যায় তারা কোনো এক অনুষ্ঠানে এসেছে। শঙ্কর বাস স্ট্যান্ডের দিক থেকে তারা আসে, এইখানে তারা কিছু সময়ের জন্য অবস্থান করে এখান থেকে তারা আবার চলে যায়। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ এনে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। গভীর রাতে নিজ বাসভবনে জরুরি এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পরিস্থিতি আগের চেয়ে উন্নতি হয়েছে, আজকের মধ্যে আরও হবে, তাই পদত্যাগ করার প্রশ্নই ওঠে না। যারা অপরাধের সঙ্গে যুক্ত তাদের ঘুম হারাম করে দেওয়া হবে। পাশাপাশি সঠিকভাবে কাজ না করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি। দীপু শিকদারের রিপোর্ট। ধারাবাহিকভাবে রাজধানীর একাধিক এলাকায় একের পর এক ছিনতাইয়ের ঘটনা ঘটেই চলেছে। গেল রাতে এরকম অনেক ছিনতাইয়ের ঘটনা ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। পাশাপাশি মান্ডা গ্রিন টাউন এলাকায় 3 ছিনতাইকারীকে জনতা হাতে নাতে ধরার ঘটনাও আছে। সব মিলিয়ে এক আতঙ্কের রাত কেটেছে রাজধানীবাসীর। লাগাতার ছিনতাই সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। পরে রাজু ভাস্কর্যের সামনে সমাবেশ করেন তারা। এ সময় বলা হয়, সারা দেশে যেভাবে অপরাধ বেড়েছে তা উদ্বেগজনক। যত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তাদেরকে দিয়ে যদি আপনারা রক্ষা করতে না পারেন, তাদেরকে দিয়ে যদি আপনারা স্থিতিশীলতা আনতে না পারেন, আপনারা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপরে দায়িত্ব ছেড়ে দেন। আগামীকাল 1টার মধ্যে যদি এই স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ না করেন, আমরা তার বিরুদ্ধে সব ধরনের ব্যবস্থা নিব। এদিকে রাত 3টার দিকে নিজ বাসভবনে জরুরি প্রেস ব্রিফিং করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের দোসররা পরিকল্পিতভাবে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে।
এই আওয়ামী দোসরদের আমরা কোনো অবস্থায় ছাড় দিব না। তাদের কাছে প্রচুর টাকা আছে, এই টাকা তারা বিভিন্ন জনের মধ্যে বিভিন্নভাবে ছড়াচ্ছে এবং দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি চেষ্টা করতেছে। যারা এই কাজগুলি করতেছে তাদের আমি ঘুম হারাম করে দিব। এক প্রশ্নের উত্তরে তিনি জানান, পদত্যাগ করার কোনো প্রশ্নই ওঠে না। তারা আমার যেই কারণে পদত্যাগ করতে বলে ওই কারণগুলি যদি আমি উন্নতি করে দিতে পারি তো আর কোনো পদত্যাগের প্রশ্ন না। দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নতি হবে বলেও জানান তিনি। আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে অনেক উন্নতি হয়েছে এবং এটা আরও উন্নতি হতে থাকবে। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। ট্রাম্পের ঘোষিত $29 মিলিয়ন খোঁজ পায়নি এনজিও ব্যুরো। বাংলাদেশে অজ্ঞাত সংস্থাকে $29 মিলিয়ন সহায়তা দেওয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ ঘোষণার পর এমন তথ্য দিয়েছে এনজিও ব্যুরো। তবে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ডিআই এর জন্য $29 মিলিয়ন অনুমোদন হয়েছিল কিনা তা নিশ্চিত হতে পারেনি তারা। বাংলাদেশে কোনো বেসরকারি সংস্থায় এই অর্থ দেওয়ার তথ্য পায়নি বলে জানিয়েছে এনজিও বিষয়ক ব্যুরো। ব্যুরো সূত্রে জানা যায়, যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার USAIDর মাধ্যমে বাংলাদেশের 76টি এনজিওর অনুমোদন পায়। সে তালিকা পর্যালোচনা করে গত 7 বছরে বাংলাদেশে কোনো বেসরকারি সংস্থার $29 মিলিয়ন অনুদান পাওয়া বা ছাড়ের তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে গেছেন ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকসন। USAIDর কেউই মুখ খুলতে রাজি নয়। ডোনাল্ড ট্রাম্প যে প্রজেক্টের কথা উল্লেখ করেছেন, ওয়েবসাইট থেকে ওই প্রজেক্টের তথ্য গোপন রাখা হয়েছে। তবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, বিস্তারিত তথ্য জেনে জানানো হবে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রতিরক্ষা ব্যবস্থা আধুনিক ও সুসংহত করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। নতুন গবেষণার প্রতিষ্ঠান FSDS এর আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিশেষজ্ঞরা বলেন, স্বাধীনতার 5 দশক পর হলেও দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব এখনও ঝুঁকির মুখে। 24শে অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ সৃষ্টি হয়েছে তা কাজে লাগাতে হবে। মানিক শিকদার রিপোর্ট। জুলাই আগস্ট অভ্যুত্থানের পর অর্থনৈতিক সমৃদ্ধি, জাতীয় নিরাপত্তা, গণতন্ত্রের অগ্রযাত্রায় ভূমিকা রাখতে আত্মপ্রকাশ করল গবেষণা সংস্থা ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ। উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা, অর্থনীতিবিদ, গবেষক সহ মিডিয়া ব্যক্তিত্বরা। উদ্বোধনী বক্তৃতায় গবেষণা প্রতিষ্ঠানের চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে এলাহি বলেন, সর্বোচ্চ ত্যাগের মাধ্যমে দেশের স্বাধীনতা অর্জিত হলেও এখনও লক্ষ্য পূরণ হয়নি। FSDS দেশের স্বার্থে কাজ করবে। Economic and security factors which in turn influence regional dynamics. It is vital to emphasize. আলোচনায় বক্তারা গত 15 বছরের দুঃশাসনের প্রসঙ্গ তুলে বলেন, আর যেন কেউ স্বৈরাচারী হয়ে উঠতে না পারে সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। When ideas grip the mind of the masses, it can become a great material force. Here, Bangladesh actually stands at a very historical and critical juncture. সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলেন, দেশের বিভিন্ন বিষয় নিয়ে ভালো গবেষণা হলেও রাজনৈতিক দলের নেতাদের সম্পৃক্ততার অভাব দেখা যায়। ভৌগোলিক অবস্থানগত কারণে বাংলাদেশ গুরুত্বপূর্ণ। অপার সম্ভাবনাকে কাজে লাগাতে জলসীমা ও স্থল সীমান্তের নিরাপত্তায় গুরুত্ব দিতে হবে। We need a very secure sea line of communication. That means we need to develop our navy. Do we have that? I don't think we have a secure sea line of communication. Without it, we'll starve to death. There will be no import, there will be no export. So is the case, we have to defend our territory. Unless we have a strong defense, you cannot implement your foreign policy. I'm sorry. বিভিন্ন গবেষণার আলোকে দেশের সার্বভৌমত্ব রক্ষায় রাজনৈতিক দলগুলো কার্যকরী উদ্যোগ নেবেন বলেও আশা প্রকাশ করেন সেনাপ্রধান। Whatever the good research that you do, whatever the outcome that you achieve, unless it is translated into action by the government. মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি নামে প্রজ্ঞাপন জারির দাবিতে গাজীপুরে কালিয়াকৈরে ঢাকা যমুনার সেতু রেল লাইন অবরোধ করেছে শিক্ষার্থীরা।
সকাল 9টা থেকে কালিয়াকৈরে হাইটেক রেল স্টেশনে এই কর্মসূচি পালন করে তারা। এ সময় তারা দ্রুত ইউনিভার্সিটির নাম থেকে গাজী শব্দটি পরিবর্তন করে বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি নামে প্রজ্ঞাপনের দাবি জানায়। প্রথমে এই ইউনিভার্সিটির নাম বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটি ছিল। পরে 5 আগস্টে পট পরিবর্তনের পর এর নাম হয় গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি। এখন সেটা পরিবর্তন করে বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি করার দাবিতে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। রেল অবরোধের ফলে বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে ঢাকা ও রাজশাহীগামী কয়েকটি ট্রেন। বাড়ি থেকে মোবাইল ফোনে ডেকে নিয়ে হত্যা করা হয় পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি আঞ্চলিক কমান্ডার হানিফ সহ তার 2 সহযোগীকে। হত্যাকাণ্ডের 3 দিন পার হলেও এখনও গ্রেপ্তার হয়নি কেউই, হয়নি মামলাও। পুলিশ জানায় সন্ত্রাসীদের ধরতে অভিযান চলছে। ঝিনাইদহের প্রতিনিধি এম রায়হানের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। গেল 21শে ফেব্রুয়ারি রাতে শৈলকুপার রামচন্দ্রপুর গ্রামের শ্মশানঘাট এলাকায় হত্যাকাণ্ডের শিকার হন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমান্ডার হানিফ সহ 3 জন। এ ঘটনায় নিহত হানিফের স্বজনদের দাবি, যারা মোবাইল ফোনে তাদের বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েছিল তারাই হত্যা করেছে। হত্যাকাণ্ডকে ভিন্ন দিকে নেয়ার জন্য গণমাধ্যমে জাসদ গণবাহিনী পরিচয়ে খুদে বার্তা পাঠানোর বিষয়টি গুজব কিনা তারও সঠিক তদন্ত চান পরিবারের লোকজন। আমার এই ভাই একটি বামপন্থী দল করতো বহুদিন আগে, সেই পরিপ্রেক্ষিতে তার জীবনটাই ওইভাবে সে কাটিয়ে গেল, তার কোনো সুখ শান্তি হইল না। মারার পরে একটা মেসেজ গণমাধ্যমে দেখা যাচ্ছে যে জাসদ বাহিনী নাকি মেরে ফেলে রেখেছে, এরকম একটা গুজব ছড়াচ্ছে। এখন এটা গুজব কি আসলে সত্যি, এটা পুলিশের তদন্ত করে দেখার বিষয় আছে। হয়তো পুরাতন শত্রু থাকুক আর যেভাবে থাকুক, ফোন কলই তার মূল যারা হত্যাকারী। আমরা বিচার চাই, সঠিকভাবে তদন্ত হোক। এদিকে দীর্ঘদিন পর নতুন করে চরমপন্থী সংগঠনগুলো মাথাচাড়া দিয়ে ওঠায় আতঙ্কিত এলাকাবাসী। পুলিশ এখনো কোনো একটা আসামি ধরতে পারল না, তাহলে হয়তো পুলিশের ব্যর্থতা। এতদিন পর এইসব সংগঠন আবার মাথাচাড়া দিয়ে উঠছে, এটা তো আমাদের সাধারণ মানুষের জন্য খুবই সমস্যা। এদিকে হত্যাকাণ্ডের ক্লু উদ্ধারে কাজ করা হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। হত্যা মামলা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আর এছাড়া আমাদের সাথে সাথে সিআইডি, পিবিআই এই মামলাটির ছায়া তদন্ত করছেন। পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমান্ডার হানিফের নামে 15টি হত্যা মামলা সহ অর্ধশত মামলা রয়েছে। 15 বছর জেল খাটার পর একটি হত্যা মামলায় তার ফাঁসির আদেশ হলে রাষ্ট্রপতির সাধারণ ক্ষমায় তিনি মুক্ত হন। তিনি হরিণাকুণ্ডু উপজেলা মৎস্য লীগের সহ সভাপতি ছিলেন। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21শে টেলিভিশন। এর সাথে শেষ করছি 21শে সংবাদ। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। রাজধানীতে বাড়ছে ছিনতাই, বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে প্রায় 200 ভরি স্বর্ণালংকার লুট। ফ্যাসিস্ট আওয়ামী দোসররা দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে, মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার। পদত্যাগের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় বিক্ষোভ। বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি নামকরণের দাবিতে ঢাকা যমুনা রেললাইন সেতু অবরোধ, আটকা পড়েছে বেশ কয়েকটি ট্রেন। সবশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।